তো দেখুন আমাদের সামনে কত কত শপিং। এখানে টোটাল কত লক্ষ টাকার শপিং হতে পারে বলুন তো। ননদের জন্য কম্বল কেনা হয়েছে, তারপর শাশুড়ির জন্য কম্বল কেনা হয়েছে। আমার কিন্তু ইমিটেশনের গহনা খুব একটা কেনা হয় না, এবার কিনলাম যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু পরা যায়। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত এক মাস ধরে যে এত এত শপিং করলাম, সৌদি আরবের এত এত মার্কেট ঘুরে যে এত এত শপিং করলাম, তো টোটাল কি কি শপিং করলাম সেগুলো জানবেন না? আর দেখুন আমাদের সামনে রয়েছে অনেক অনেক শপিং ব্যাগ। ভাইবেন না আবার এগুলা খালি এক একটা শপিং ব্যাগে 3-4 রকম করে আইটেম রয়েছে। তো যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের জন্য কেনাকাটা করা হয়নি, আমাদের আত্মীয় স্বজনের জন্য কিন্তু অনেক অনেক শপিং করা হয়েছে। আমার শ্বশুর বাড়ির লোকদের জন্য শপিং করা হয়েছে, সাথে শপিং করা হয়েছে আমার বাবার বাড়ির লোকদের জন্য। ননদ ননাস যা কাছের আত্মীয়, দূরের আত্মীয়, কাছের প্রতিবেশী সবার জন্যই কিন্তু অনেক অনেক শপিং করা হয়েছে। তো চলুন দেখি কি কি কিনলাম। প্রথমেই দেখুন এদিক থেকে শুরু করি, আসুন আসুন, কসমেটিক্স দিয়ে শুরু করি। না সামি সামি চামচ দিয়ে শুরু করবা? এই যে দেখুন শ্যাম্পু রয়েছে। মূলত আমার এই ট্রলি ব্যাগে যা যা রয়েছে এগুলো সবই হচ্ছে কসমেটিক্স। সাবান, শ্যাম্পু, লোশন, ক্রিম, মলম, 3-4 রকমের মলম, সবকিছুই কিন্তু এই ট্রলি ব্যাগটাই রয়েছে। এর সাথে দেখুন এদিকটায় রয়েছে পারফিউম। পারফিউম নিয়েছে এখানে 4টা, 2টা, 3টা, 4টা। আর সাথে রয়েছে দেখুন চামচ। ভাবছেন যে কসমেটিক্স এর সাথে কেন চামচ রেখেছি, আসলে এগুলো একদিনে কিনেছিলাম, এর জন্য সব একসাথে রেখে দিয়েছি। এই যে সোনালী রঙের চামচ, এই যে রূপালী রঙের চামচ, এই যে সোনালী রং, এই যে সোনালী রং। এরপর এই যে ট্রলি ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে দেখুন এটা হচ্ছে মিশারির ফ্যান, এটা সাইডে রেখে দিলাম। এই যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে কাপড় চোপড়, এই ব্যাগের মধ্যে কাপড়, এই ব্যাগের মধ্যে কাপড়, এই ব্যাগের মধ্যে কাপড়, এই ব্যাগের মধ্যে কাপড়, এই ব্যাগের মধ্যেও কাপড়। মানে শুধু এই ব্যাগটার মধ্যে দেখুন কতগুলো কাপড় বের হয়েছে। আপনাদেরকে যদি একটা খুলে দেখাই আমি তাহলে বুঝতে পারবে। ওরে এটার মধ্যে হচ্ছে আমার বোরখা। আমার জিনিস দেখাবো না আজকে, আমার জিনিস তো আমি পরলেই দেখতে পারেন আপনারা। এগুলো হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড়, মানে আমার ননদের ছেলেদের কাপড় চোপড়। এখানে এখানে হচ্ছে কার কাপড় এগুলা? আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে মিশারির কাপড়, মিশারির কাপড়। এগুলা এগুলা বাংলাদেশে নিয়ে পড়বে মিশারির কাপড়। মানে এখন ভাবতেছি এগুলা যে আমি এলোমেলো করতেছি, এগুলো আমাকে কে গুছাই দিবে। তারপরে এটার মধ্যে হচ্ছে আমার দেবরের ছেলেদের কাপড়। মানে একটা একটা খুলে দেখানো সম্ভব না, 3-4 ঘন্টা লেগে যাবে। আমি শুধু আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। আমার দেবরের ছেলেদের কাপড় এখানে। তো এইখানে রয়েছে কাপড় চোপড়। ননদের মেয়ের জন্য জামা নিয়েছি, ননদের মেয়ের জন্য। এগুলা গুছাতে হবে আর কি পরে। তারপর আমার হাতে রয়েছে জায়নামাজ। এখানে কিন্তু আরো না জায়নামাজ আছে ভিতরে, মানে 2 মার্কেট থেকে 2বার জায়নামাজ কিনা হয়েছে। এখানে দেখুন জায়নামাজ হচ্ছে 3টা। এই যে একটা হচ্ছে, এটা কি কালার? এই যে দেখুন সোনালী রঙের জায়নামাজ একটা, এটার সাথে হচ্ছে রূপালী রং তারপর হচ্ছে গ্রিন কালারের আরেকটা জায়নামাজ। আমার ননাস বলে দিয়েছেন জায়নামাজের কথা, মানে 2টা হচ্ছে সোনালী রং, একটা হচ্ছে সবুজ রং, 3টা জায়নামাজ এখানে। জায়নামাজ কিন্তু আরো রয়েছে, আরেক মার্কেট থেকে কিনা হয়েছে। আগের গুলো ছিল একটু পাতলা টাইপের, আর এগুলো হচ্ছে ভারী টাইপের, মানে এক একজন এক এক রকম জায়নামাজের কথা বলেছে। এই যে দেখেন জায়নামাজ, এখানে 2টা জায়নামাজ, আরেকটা হচ্ছে একদম কড়া গ্রিন কালার। জায়নামাজ গুলা কিন্তু আমার অনেক ভালো লাগে কিনতে, কারণ নামাজের জন্য কিনা হয়। যাকেই দিব সে নামাজ পড়বে। আর সৌদি আরব থেকে গেলে কিন্তু সবাই জিজ্ঞেস করে জায়নামাজ আনছি কিনা, জায়নামাজ আনছি কিনা, ঠিক না?
এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে কাপড় চোপড়। এই যে আমার হাতে দেখুন এখন রয়েছে কি ফ্লাক্স, গরম পানি কিংবা গরম দুধ অনেকক্ষণের ভিতরে রেখে সংরক্ষণ করে ব্যবহার করা যাবে। দুইটা ফ্লাক্স। তো এই ফ্লাক্স কিন্তু আমি নিজে কিনি নাই, মিশারির আব্বু মার্কেট থেকে গিয়ে একা একা কিনে নিয়ে আসছে। এই যে দেখুন আমার হাতে রয়েছে আরো একটা পারফিউম, আগে দেখিয়েছে 4টা, এটা হচ্ছে 5 নম্বরটা। তো এই যে পারফিউমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই দামি, একটা পারফিউমের দামই 7,500 টাকা। যাই হোক পারফিউম শেষ দেখানো, অন্য কিছু চলুন দেখি। হাত ঘড়ি আপনারা তো দেখেছেনই আমি মার্কেট ঘুরে ঘুরে কি কি শপিং করেছি। আবার দেখা, এই যে হাত ঘড়ি দেখতে পাচ্ছেন, এই সাইজের হাত ঘড়ি কিনেছি 3টা। এই যে দেখুন 3টা হাত ঘড়ি একই রকম, একই কালার, একই ডিজাইন, একই ব্র্যান্ড, একই দাম। আরো 2টা হাত ঘড়ি কিনেছি, মানে 3টা 2টা কয়টা হয়, 5টা। এটা আমার নিজের জন্য, মানে 4টা গিফট দিব, একটা আমি নিজে ব্যবহার করব। এটা আমি একদম ছোট করে নিয়েছি। গড়িগুলো সব একসাথে রাখা দাও। তারপর আমার হাতে রয়েছে কিছু কসমেটিক্স দেখবেন, চলেন একটু একটু স্যাম্পল দেখাই, আপনাদের একটু আইডিয়া হবে যে বিদেশে আসলে কেমন কেমন জিনিস পাওয়া যায়। সুরমা আমার জন্য কসমেটিক্স, ফাউন্ডেশন, তারপর মেকআপ, আইলাইনার, আইশেড, কাজল, এগুলো আর কি। আর এই যে গলার নেকলেস এনেছি, এগুলা কোন অনুষ্ঠানে, হলুদের অনুষ্ঠানে পরার জন্য। তারপরে যে আরো একটা নেকলেস, মানে আমার কিন্তু ইমিটেশনের গহনা খুব একটা কেনা হয় না, এবার কিনলাম যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু পরা যায়, এই জন্য। এর মধ্যে আরো কিছু গহনা রয়েছে, এগুলো নাই দেখালাম। এটার মধ্যে বুরখা রয়েছে, এই যে আমি বুরখাগুলো খুলে খুলে দেখাতে পারবো না, অনেক সময় লাগবে। এটার মধ্যে বুরখা রয়েছে, এটাও আত্মীয়র জন্য, মানে উপহারের বুরখা। এবং বুরখাগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, এক একটা বুরখার দাম পড়েছে 4,500 থেকে 5,000 টাকা। তো এগুলো হচ্ছে মিশারির আব্বুর কাপড় চোপড়, দেশে ভ্যাকেশনে যাওয়া উপলক্ষে উনিও বেশ কিছু শপিং করেছে। ওনার ট্রাউজার, তারপরে এদিকে রয়েছে টি শার্ট, মানে মার্কেট থেকে কিনেছি আর অগুছালা করে এনে যে রেখেছি, ধরিও নাই গুছাইও নাই। এই যে টি শার্ট, তারপরে এই যে একটা টি শার্ট, এই যে এখানেও রয়েছে টি শার্ট। তারপরে এখানে রয়েছে আমার একটা কাপড়, খুলে দেখাবো না, যখন পরবো তখন দেখতে পারবেন। এটার মধ্যে মিশারির আব্বুর কাপড়, তোমার কাপড়গুলো দেখো। এই যে তোমার টি শার্ট, এই যে মিশারির আব্বুর ট্রাউজার, এই যে মিশারির আব্বুর প্যান্ট। দেখে প্যান্টটা এত সুন্দর, এত সুন্দর, অনেক সুন্দর। এটার দাম জানি কত নিছিল, এগুলো কার? আচ্ছা এই যে এখানে যে কাপড় দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের আত্মীয়র কাপড়। এই যে একটা গেঞ্জি, এই যে প্যান্ট, এটা আত্মীয়কে উপহার দেওয়া হবে। মানে আত্মীয়র অভাব নাই, অনেক আত্মীয় স্বজন, এগুলা লিস্ট করে তারপর কিন্তু আমি কাপড় চোপড় কিনেছি। আর শুধুমাত্র যে এবার আমরা আত্মীয়র জন্য শপিং করেছি তা কিন্তু না, প্রতিবারই যখনই আমরা দেশে যাই তখনই সবার জন্য কেনাকাটা করে নিয়ে যাই। আরেকটা খবর হচ্ছে আমরা এক একজনে কত কেজি করে নিয়ে যেতে পারবো? 46। আমরা এক একজনে 46 কেজি করে জিনিস নিয়ে যেতে পারবো। তার মানে আমরা 3 জনে টোটাল প্রায় 140 কেজি জিনিস বুকিং দিতে পারবো, আর 7 কেজি করে 21 কেজি জিনিস হাতে ক্যারি করতে পারবো। তার মানে অনেক অনেক জিনিস নিয়ে যেতে পারবো, তাই না? এখানেও রয়েছে একটা বুরখা, কালো রঙের বুরখা, কিন্তু খুবই সুন্দর, গর্জিয়াস। এই বুরখাটা আপনাদেরকে আমি না খুলে দেখাতে পারছি না। এই যে দেখেন বুরখাটা অনেক সুন্দর। তো এই বুরখার সাথে কিন্তু আবার হিজাবও রয়েছে। আচ্ছা এখানে কত টাকা শপিং করছো? নো আইডিয়া, শুধু কার্ড দিয়ে বিল পে করছে, জানেই না যে কত টাকা।
তাহলে মাথা ঘুরাইবো বুঝছেন, যদি হিসাব করি যে টোটাল কত টাকা শপিং করলাম। কাপড় চোপড় মানে বিদেশি জিনিস কিন্তু খুবই দাম। কাপড় গিয়ে দেখেন এক একটা কাপড় কিনতে গেলে 2000-3000 টাকা পড়ে যায়, কিন্তু এগুলা ওই যে অল্প অল্প করে কিনি, শরীরও বাজে না, আবার একসাথে কিনতে গেলে শরীরও বাঁচত। মিশারির আবুর শার্ট দেখেন, এই যে একটা শার্ট আর এই যে প্যান্ট। এই শার্টটার দাম হচ্ছে বাংলাদেশের 6000 টাকা, আর এই যে প্যান্টটা এটার দাম হচ্ছে বাংলাদেশের প্রায় 4000 টাকা। এত দাম কাপড়ের। তারপর আমার হাতে রয়েছে কিছু কাপড় চোপড়, এই যে এখানে কাপড় রয়েছে, এখানেও কাপড়, এগুলো হচ্ছে মিশারির কাপড়।